তোমরা সবাই কেমন আছো? আর তোমাদের পড়াশোনা কেমন চলছে? সবার পড়াশোনা ভালো চলছে। সবাই ভালোভাবে প্রস্তুতি নাও। পড়াশোনায় খামতি রেখো না কোনো সময়। অন্য কিছুতে খামতি রাখো, পড়াশোনা, নিজের শরীর চর্চা, এগুলোতে কোনো সময় খামতি রেখো না। বাবা মার স্বপ্ন পূরণের জন্য আমাদের লক্ষ্য পর্যন্ত পৌঁছাতেই হবে। মানুষের কথা শুনতে ভালো লাগে না ভাই। এই যে আমি বাড়ি ছেড়ে একদম নিরিবিলি জায়গায়, এখানে না আছে মানুষ, না আছে কেউ, বই খাতা নিয়ে চলে এসেছি এখানে। বই খাতা আছে ওখানে সামনে, একদম নিরিবিলি, এখানে কেউ কোথাও নেই, ফাঁকা। দেখার মতো মানুষও নেই। চলে এসেছি এখানে শান্তভাবে পড়বো। বাবা বাবা বা বাবার মুখের দিকে আমি তাকাতে পারি না ভাই, খুব কষ্ট লাগে। এত বড় হয়ে গেছি, এখনো নিজে প্রতিষ্ঠিত হতে পারিনি কোনো কাজে। প্রতিষ্ঠিত হতে যতবারই যাই, বিফল হই, ব্যর্থ হই। এতে ভাই সবাই খুশি, বন্ধুরাও খুশি, আর বাড়ির আশেপাশে তো সবাই খুশি থাকে, তোমরা জানোই। তোমাদের আশেপাশে যেমন তোমাদের সবাই খুশি, আমাদেরও তেমনই খুশি। আমি তাদের একদিন দুঃখের কারণ হব, এটুকু আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, যদি কপাল আমার সাথ দেয়। আমার থেকে কত ছোট ছোট ছেলেগুলো বিভিন্ন কাজের সাথে যুক্ত, পরিবারের চাপে পড়ে। আমি এত বড় হয়ে গেছি, এখনো কোনো কাজ করি না, মানে পরিবারকে টানার জন্য কোনো কাজ করি না। এমনিতেই নিজের হাত খরচার জন্য যতটুকু পারি ততটুকু উপার্জন করার চেষ্টা করি। দু তিনটা টিউশন পড়াই, বাড়ি গিয়ে পড়াই, বাড়িতে পড়াই। শুধু নিজের হাত খরচা হলে তো হবে না। এই বয়সে এসে যেখানে পরিবারের দায়িত্ব নেওয়ার কথা, সেখানে শুধু নিজের হাত খরচা তুলে কী লাভ? নিজে থেকে তো খুব কষ্ট হয়। বাবার মুখের দিকে আমি তাকাতে পারি না, এতটা কষ্ট হয়। কি করব? দু তিনটা কোম্পানিতে দেখেছি ইন্টারভিউ দেওয়ার জন্য ডেট দিয়েছে, দেখি যাই, দেখি কি হয়। কিন্তু কোম্পানিতে আমি থাকবো না, আমার লক্ষ্য আমাকে পূরণ করতেই হবে। এই কনস্টেবলের পরীক্ষা দেওয়ার পর কি যে হয়েছে বুঝতে পারছি না। কোনো কাজে মন বসছে না, সব সময় মনে হচ্ছে যে কিছু একটা করি, কিছু একটা করি। কি করব ভেবে পাচ্ছি না। আর বেশি কথা বলবো না, তোমরাও পড়াশোনা করো, আমাদের মতো পরিস্থিতি যেন না হয় কারো জীবনে, এরকম জীবন যেন না আসে। এসব দুঃখের কারণ, ব্যর্থতা, এগুলোকে দূরে সরে রাখো আর নিজেকে বেস্ট দাও একদম। মানে প্রথম সিলেকশনে হয় তেমন কিছু করো। আবগারি এএসআই তো বেরোবে এবারই, খুব জোরদার মেহনত করো, যেন কনফার্ম তোমাদের একটা লক্ষ্য পূরণ হয়ে যায়। নাহলে কিন্তু ঘুরতে ঘুরতে ব্যর্থতার জীবন একদম প্রচণ্ড, একদম শেষ হয়ে যাবে কিন্তু। তো এগুলো বাদ দিয়ে যে যে ইসের সঙ্গে যুক্ত আছে একদম সব বাদ, পড়ায় মনোনিবেশ করো একদম সিরিয়াসলি। আমি বাড়িতে পড়ি না এই দুপুরবেলা কারণ আছে, কারণ আমার বাড়িতে তো পাকা বাড়ি না, ভাঙাচোরা বাড়ি, মাটির বাড়ি। পড়লে পাশাপাশি দু চারটা বাড়ি আছে, পড়লে আওয়াজ যাবে, আওয়াজ গেলেই শুরু করে দিবে এর কাছে ওর কাছে, এরকম। ওই জন্য ফাঁকে আসি, কেউ জানতে পারবে না, কেউ কিছু করতে পারবে না। এখানে একটা লোক নাই, কেউ কিছু নাই, জনবসতি শূন্য। তোমাদের বলবো টাটা, তোমরাও করো। বেস্ট অফ লাক সবাইকে, অল দ্য বেস্ট।